আজকে আমরা কথা বলবো ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের ড্যাশবোর্ড নিয়ে এবং কিভাবে একটা থিম ইনস্টল করা যায় সেটা আমরা দেখব। এটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের ড্যাশবোর্ড। প্রথমে আমরা যাব পোস্টে। পোস্টে অল পোস্ট, অল পোস্ট এসে যদি এখানে কোনো পোস্ট থাকে সেটা আমরা রিমুভ করব। তো এখানে ট্রাশে একটা পোস্ট দেখাচ্ছে, আমরা এটা রিমুভ করব। এরপর পোস্ট থেকে তারপর যাব পেজ, অল পেজেস। অল পেজেস এসে প্রাইভেসি পলিসি একটা পেজ আছে, এটা থাক, এটা আমরা রিমুভ করব না। এরপর যাব প্লাগইনে, প্লাগইনে ইনস্টল প্লাগইন। প্লাগইনে এসে আমরা এখান থেকে কিছু প্লাগইন ডিলিট করব। এখান থেকে হ্যালো ডলি, এটা আর এই বাকিগুলোই থাকবে। এরপর আমরা প্লাগইন থেকে তারপর যাব হচ্ছে সেটিং। সেটিং এ এসে যাব জেনারেলে। জেনারেলে এসে এখানে সাইট টাইটেল এগুলো আমরা এখান থেকে চেঞ্জ করতে পারি। তারপরে একটা সাইট আইকন দিতে হবে এখানে, যদি তৈরি করা থাকে দিয়ে দিবেন এখনই, না থাকলে এটা পরে দেওয়া যাবে। তো এটা ইউআরএল, সাইট অ্যাড্রেস এটা। আচ্ছা, এখানে আমাদের চেঞ্জ করার কিছু নাই। এরপর যাব রাইটিং এ। রাইটিং এ এসে এখানে আনক্যাটাগরিজড, পোস্ট ক্যাটাগরি আনক্যাটাগরি আছে। যতক্ষণ না পর্যন্ত নতুন একটা ক্যাটাগরি তৈরি করবেন ততক্ষণ পর্যন্ত এটা দেখাবে। তো এখানে এইটা ছাড়া আর কোনো ক্যাটাগরি নাই, তাই এটা দেখাচ্ছে। পোস্ট ফরম্যাট স্ট্যান্ডার্ড, তো এটা আপনি চেঞ্জ করতে পারেন, এটা থাক। এরপর যাব রিডিং এ। রিডিং এ এসে এখানে আমাদের ব্লগ পোস্ট, ব্লগ পেজেস দেখাচ্ছে 10টা, এরকম দেখাচ্ছে। তো যেমন আছে সেমনই থাক, শুধু এখান থেকে একটা সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি এইটা আমরা টিক মার্ক করে দিব। কারণ আমরা চাচ্ছি না এখন ইন্ডেক্স হোক, কারণ আমাদের কাজ চলছে, ওয়েবসাইটের অবস্থা এখনো ঠিক হয়নি। সেক্ষেত্রে কাস্টমার না আসাই ভালো, গুগল ইন্ডেক্স না করাই ভালো। সেজন্য আমরা টিকমার্ক দিয়ে আমরা সেভ চেঞ্জ দিয়ে দেব। তারপরে আসি সেটিং এর থেকে ডিসকাশনে। ডিসকাশন এখানে এটা চেঞ্জ করার দরকার নেই, যেমন আছে এমনই থাক। এরপর পার্মালিংক, মিডিয়া আছে, দেখি মিডিয়াতে কি আছে। ইমেজ সাইজ, তো এটা এরকমই থাক যেমন আছে। আপনার এখান থেকে ইমেজ সাইজ কমিয়ে বাড়িয়ে নিতে পারেন, তবে এখন এটা চেঞ্জ করার দরকার নেই। এরপর আসে আবার পার্মালিংক। আমাদের এখানে পার্মালিংকটা হচ্ছে ডে অ্যান্ড টাইম, এই যে এটা সেট করা আছে, কিন্তু না, এটা আমরা রাখবো না।
এই যে অনেকগুলো নাম্বার আছে, যখনই আমরা এটা থাকবে নাম্বার এসে যাবে। তো আমরা এটা করি, পোস্ট নেম, তারপর সেভ চেঞ্জ। এরপর আমরা আবার ড্যাশবোর্ডে যাই। এই যে এখানে দেখাচ্ছে সার্চ ইঞ্জিন ডিসকারেজড। হ্যাঁ, এটা দরকার আছে, এবং আমরা রিডিং এ সেটা করে আসছি, এই জন্য এখানে সার্চ ইঞ্জিন ডিসকারেজড দেখাচ্ছে। এরপর আমরা যাব প্লাগইন। প্লাগইন থেকে যাব অ্যাড প্লাগইন। অ্যাড প্লাগইনে এসে আমরা এখানে লিখবো যে স্টার্টার টেমপ্লেট। এই যে এটা, এটা আমরা ইনস্টল করব। ইনস্টল। অ্যাক্টিভেট। এআই ওয়েবসাইট বিল্ডারও করতে পারি আমরা, ক্লাসিক স্টার্টার এটা করি, তারপর এলিমেন্টার দিয়ে করব। এলিমেন্টারে এসে এইখানে আমরা কমিউনিটি, কমিউনিটি এসে আমরা নন প্রফিট বা চ্যারিটি এখানে আসি। আচ্ছা, আমরা এই টেমপ্লেটটা নেব। এখানে বলছি যে কালার, এখান থেকেও আপনি সাইট লোগো এটা নিতে পারেন, আপলোড করতে পারেন, এটা পরে করলেও চলবে। ফন্ট পেয়ার, কোন পেয়ারে লেখা হবে সেটা এখান থেকে সিলেক্ট করা যায়। কালার প্যাড, এটা এখান থেকে, তো যেমন আছে সেমনই থাক। তো কন্টিনিউ। তার তারপর এখান থেকে আমরা এটা স্কিপ করব। ভিউ ইউর ওয়েবসাইট।
এইটা আমাদের ওয়েবসাইট। এই যে আমাদের এগুলো সব চেঞ্জ হয়ে যাবে। তো আজকে পর্যন্ত, বাই বাই, সি ইউ নেক্সট।